বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 13.2 এর অঙ্কগুলোকে সমাধান করব। পূর্বের ক্লাসগুলোতে আমরা 13.1 এর সবগুলো অঙ্ককে সমাধান করছি। আজকে 13.2 এর অঙ্কগুলোকে সমাধান করব। এই অধ্যায়ে 4টা এমসিকিউ দেওয়া আছে, 5 নম্বর থেকে মূল অঙ্ক। প্রথমে আমরা মূল অঙ্কগুলোকে সমাধান করব, তারপরে এমসিকিউগুলোকে সমাধান করব। তো দেখো, অধ্যায় শুরু করার আগে একটু বেসিক আলোচনা করে নিই। এই অধ্যায়ের অঙ্কগুলো হচ্ছে গুণোত্তর ধারা সম্পর্কে। কী সম্পর্কে? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা চিনো নি তোমরা? দেখো, একটু খেয়াল করো সবাই। আমি একটি ধারা নিতেছি, a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব প্লাস ডট ডট ডট। দেখো, আমি একটা ধারা নিয়েছি, একটু খেয়াল করো। এই ধারার শেষের দুইটা পদের অনুপাত বা ভাগফল আমি বাইর করব। ভাগফল, তাহলে দেখো এখানে চতুর্থ পদ কত? ar কিউব। কত? ar কিউব ভাগ তার আগের পদ তৃতীয় পদ কত? ar স্কোয়ার। ভাগ করো তো কত হবে? আর এবার দেখো, আমি তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের অনুপাত বাইর করব। তাহলে ar স্কোয়ার ভাগ কত? ar। ভাগ করো তো কত হবে? আর এবার দেখো, প্রথম দুইটা পদের অনুপাত বাইর করতেছি। দ্বিতীয় পদ কত? ar ভাগ তার আগের পদ কত? a। ভাগ করো তো কত হবে? আর তাহলে দেখো, পাশাপাশি যে কোনো দুইটা পদের অনুপাত সমান না এখানে। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারি, যে ধারার পাশাপাশি দুইটি পদের অনুপাত সমান সেই ধারাকে গুণোত্তর ধারা বলে। যে ধারার পাশাপাশি দুইটি পদের অনুপাত সমান সেই ধারাকে গুণোত্তর ধারা বলে। দেখো, এই ধারার যে কোনো দুইটা পদের অনুপাত সমান কিনা দেখো। এই যে চতুর্থ এবং তৃতীয় পদের অনুপাত, তৃতীয় এবং দ্বিতীয় পদের অনুপাত, দ্বিতীয় এবং প্রথম পদের অনুপাত সমান না? তাহলে আমরা বলতে পারি এটা একটা গুণোত্তর ধারা। এবার আসো, গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে প্রকাশ করে এই ধারা। প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করে? গুণোত্তর ধারার প্রথম পদে। সমান্তর ধারার ক্ষেত্রে অর্থাৎ 13.1 আমরা করছি সাধারণ অন্তর, আর এখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে হবে সাধারণ অনুপাত। এখানে সাধারণ অনুপাতকে প্রকাশ করে 8 দ্বারা। কী দ্বারা? আর সাধারণ অনুপাত। ভাগের অপর নাম অনুপাত, অনুপাতের অপর নাম ভাগ। তাহলে সাধারণ অনুপাতকে কী দ্বারা প্রকাশ করে? 8 দ্বারা। গুণোত্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে, সাধারণ অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করে। সমান্তর ধারার ক্ষেত্রে যেমন nতম পদের সূত্র ছিল, গুণোত্তর ধারার মধ্যেও nতম পদের সূত্র আছে। গুণোত্তর ধারার ক্ষেত্রে nতম পদের সূত্র a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। কত? nতম পদের সূত্র a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এই হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, n হচ্ছে পদের সংখ্যা। যেমন যদি বলে 10তম পদের পদ, প্রথম 10তম পদ কত? তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 10 মাইনাস 1। তাহলে এনে দেখা হবে 10। এনটা হচ্ছে পদের সংখ্যা, যততম পদ বলবে এনে জায়গায় তত বসবে। ক্লিয়ার? এবার আসো, তারপরে গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির একটা সূত্র আছে। সমষ্টির সূত্র হচ্ছে এরকম, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এটা হচ্ছে সমষ্টির সূত্র। গুণোত্তর ধারার ক্ষেত্রে nতম পদের সমষ্টি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তবে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে r এর মান, মানে সাধারণ অনুপাতের মান 1 থেকে বড় হইতে হবে। যদি সাধারণ অনুপাত r এর মান 1 থেকে বড় হয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লিকেবল, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। আর যদি সাধারণ অনুপাত r এর মান 1 থেকে ছোটো হয় তাহলে সূত্র উল্টো হবে। দেখো, তখন হবে এরকম, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। বলো তো, বুঝছো? তাহলে সমষ্টির সূত্র দুইটা। r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে এই সূত্র a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। আর r এর মান যদি 1 থেকে ছোটো হয়, কত হয়? 1 থেকে ছোট হয়, তাহলে সূত্র হবে এইটা, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। বলো, বুঝছো? তাহলে বেশি নেই, অল্প কিছু বেসিক। এই বেসিকগুলোর সাহায্যে আমরা সম্পূর্ণ অধ্যায়কে সমাধান করব। কেমন? দেখা শুরু করতেছি। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত, গুণোত্তর ধারার ক্ষেত্রে nতম পদের সূত্র, গুণোত্তর ধারার ক্ষেত্রে nতম পদের সমষ্টির সূত্র। শুধু এই কথাগুলো, এই কয়েকটা কথার মাধ্যমে তুমি সম্পূর্ণ অধ্যায় অঙ্কগুলো সমাধান করতে পারবে। দেখো, 5 নম্বর থেকে অঙ্ক শুরু। আমি 5 নম্বরটার প্রশ্ন লিখতেছি। 64 প্লাস 32, 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ডট। এই ধারাটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। দেখো,
এখানে প্রশ্নে সমান্তর না গুণোত্তর কিছুই বলে না, কিন্তু আমরা তো জানি অধ্যায় গুণোত্তরের এই হিসেবে আমরা সরাসরি বলতে পারি এটা গুণোত্তর দ্বারা। তারপরে একবার চেক করে নিই। কীভাবে চেক করবো? যে কোনো দুইটা পদকে নাও, যেমন চতুর্থ পদ এবং তৃতীয় পদ নাও। চতুর্থ পদ কত? 8 ভাগ তৃতীয় পদ কত? 16 ভাগ করলে কত হবে? হাফ না? এবার আসো তৃতীয় এবং দ্বিতীয় পদ নাও। তৃতীয় পদ কত? 16 ভাগ দ্বিতীয় পদ নাও 32 ভাগ করলে কত হবে? হাফ। তাহলে দেখো পাশাপাশি যে কোনো দুটো পদের অনুপাত সমান না, এর মানে এটা একটা কী দ্বারা? গুণোত্তর দ্বারা। বুঝছো তো? এবার দেখো তাহলে আমরা লিখতে পারি, এটা তো প্রশ্ন লিখছি, তোমরা প্রশ্ন না লিখলেও চলবে। দেখো শুরু করতেছি এখান থেকে অ্যান্সার। তাহলে প্রদত্ত গুণোত্তর দ্বারা, প্রদত্ত গুণোত্তর দ্বারা 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ডট। কেমন? এখন আসো দ্বারার অঙ্ক করতে হলে তোমার এ লাগবে আর লাগবে। 13.1 বলছিলাম সমান্তর দ্বারার অঙ্কগুলোকে সমাধান করতে হলে প্রথম পদ এ লাগবে, সাধারণ অন্তর ডি লাগবে। এ এবং ডি ছাড়া অঙ্ক সমাধান করা সম্ভব না। এখন গুণোত্তর দ্বারা ক্ষেত্রেও সেম দুইটা জিনিস লাগবে। প্রথম পদে এ লাগবে, সাধারণ অনুপাত আর লাগবে। এ এবং আর ছাড়া তুমি অঙ্ক করা সম্ভব না। এই জন্য আমাদের প্রথম কাজ এ এবং আর বাইর করে নেওয়া। কেমন? তো দেখো এখানে দ্বারার প্রথম পদ, এখানে প্রথম পদ বা দ্বারার প্রথম পদ যেভাবে লেখো, প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। তাহলে এই সমান কত বলো? 64। এই প্রথমটাই হচ্ছে প্রথম পদ, কত? 64 বলো। বুঝছো? তারপর লাগবে তোমার সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কী দ্বারা প্রকাশ করে বলো? আর দ্বারা। তাহলে সাধারণ অনুপাত আর সমান কীভাবে বাইর করে? যে কোনো পদ ভাগ তার আগের পদ, যে কোনো পদ ভাগ তার আগের পদ। দেখো আমি দ্বিতীয় পদটাকে যে কোনো পদ হিসেবে নিতেছি। যে কোনো পদ হচ্ছে দ্বিতীয় পদ ভাগ তার আগের পদ। তার আগের পদ কত? 64 ভাগ করে কত হবে? হাফ হবে না? 1/2 বলো। বুঝছো? তুমি ইচ্ছে করলে এটাকে এভাবেও লিখতে পারো। দেখো আমি একটু দেখাইতেছি, এভাবেও লিখতে পারো 32/64। এক কথা না? এভাবে লিখলে পর আর সহজ হবে আমাদের বুঝতে। তাহলে আমরা এভাবে লিখলে সুবিধা হবে। তো দেখো 32 ভাগ 64 ভাগ করলে কত? হাফ না? বুঝছো তো আশা করি? তাহলে প্রথম পদে পেয়ে গেছি, সাধারণ অনুপাত আর পেয়ে গেছি, বাস আমাদের কাজ শেষ। এবার যেটা বের করতে বলছে আমরা সেটা বের করবো। কী বের করতে বলছে বলো? দ্বারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে অষ্টম পদের সূত্র দিয়ে দেবো, শেষ। সুতরাং দ্বারাটির অষ্টম পদ, দ্বারাটির অষ্টম পদ বলো। এনতম পদের সূত্র বলো। এনতম পদের সূত্র n-1। এখন এনের জায়গায় কত আছে? অষ্টম পদ কত? অষ্টম। তাহলে এনের জায়গায় 8 দিয়ে দিব। তাহলে ইন্টু r⁸ বলো। কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে সমান বলো এর মান কত? 64। তাহলে এর জায়গায় এর মান বসাই দিলাম। এখানে কিছু মানে গুণ আছে, দিলাম গুণ। আর এর মান কত? হাফ, দিলাম হাফ। উপরে পাওয়ার কত আছে? 8-1 7 না? 7। এবার আসো উপরে 1/7 দিলে কত? এতে এভাবে আর কি a/b হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারটা এর উপরে আছে, বির উপরেও আছে। একইভাবে 7 এটা 1 এর উপরেও আছে, 2 এর উপরেও আছে। 1/7 দিলে তো 1 1/7 মানে হচ্ছে 1 7টা, 1 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ করো, একই হবে। তাহলে 1/7 দিলে 1, সে 1 দিয়ে 64কে গুণ করো, 64 তো। আর 2/7 দিলে কত? 2 7টা, 2/7 দিলে কত? 2 7টা, 128 হবে। কত হবে? 128। দেখো একটু খেয়াল করো 2 7টা কীভাবে হিসাব করবে। দেখো এ 2 2 1 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তাই 2 7টা মানে কত? 128। না বুঝলে ক্যালকুলেটার আছে, ক্যালকুলেট করে ফেলতে পারবে। বুঝছো তো? তাহলে 1/7 দিলে 1, সে 1 দিয়ে 64কে গুণ করলে 64, আর 2/7 দিলে কত? 128। এবার ভাগ করো তো কত হবে? হাফ না? 64কে 64, 64 128। তাহলে 64কে 64, 64 দুগুণে 128। তাহলে দেখো অষ্টম পদ কত? হাফ। বল, কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে অষ্টম পদ নির্ণয় করতে বলছে, অষ্টম পদ নির্ণয় করা শেষ। নাও তুলি নাও। 6 নম্বর 3 + 9 + 27 + ডট 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 ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। তো দেখতে দেখা যায় এটা গুণোত্তর। দেখো 27 ভাগ 9 3, 9 ভাগ 3 3, এর মানে কি দ্বারা? গুণোত্তর। তো এই অধ্যায় তো আসলে গুণোত্তর দ্বারাই, তারপর একটু চেক করলাম আর কি আমরা। তো দেখো তাহলে প্রথমে দ্বারাটা লিখে নিই। 6 নম্বর কেমন? 6 প্রদত্ত দ্বারা 3 + 9 + 27, 3
প্লাস 9 প্লাস 27 প্লাস ডট 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 ডট। কেমন? কী বের করতে বলছে বলো? ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 14টি পদের সমষ্টি। এবার যেটাই নির্ণয় করতে বলো এ এবং আর ছাড়া কি করা সম্ভব? তাহলে প্রথম কাজ কি? এ বাইর করা, আর বাইর করা। তারপরে দেখবো কী বের করতে বলছি। তাহলে দেখো এখানে বা ধারার প্রথম পদ বা ধারাটির প্রথম পদ যেভাবে লেখো, ধারাটির প্রথম পদ বলো। প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করে? এর দ্বারা। কত? 3 প্রথমটা। কেমন? তারপর সাধারণ অনুপাত। কি সাধারণ অনুপাত কী দ্বারা প্রকাশ করে বলো? 8 দ্বারা। আর কীভাবে বের করে? যে কোনো পদ ভাগ তার আগের। যে কোনো পদ কত নিলাম? দ্বিতীয় পদটাকে 9 ভাগ তার আগের পদ। তার আগেরটা কত? 3 ভাগ করো 3 না? কেমন? দেখো তাহলে এ এবং আর পেয়ে গেছি। বাকি কাজ করা আমাদের জন্য কোনো কঠিন কিছুই না। বলছে ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। কত? 14টি পদের সমষ্টি। এবার আসো এনতম পদের সমষ্টির সূত্র এইমাত্র লিখছিলাম একটু আগে। কত? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। এটা কোন সময় প্রযোজ্য হবে? হ্যাঁ, আর যদি 1 থেকে বড়। আর মানে সাধারণ অনুপাত। দেখা গেল আর মান কত? 3 1 থেকে বড়। তাহলে এই সূত্রই তো হবে এনতম পদের সমষ্টি। এখন আসো আমাদেরকে বলছে 14টি পদের সমষ্টি। কত? 14। তাহলে n কত এখানে বলো তো? বাস হয়ে গেছে। তাহলে এবার লিখবো আমরা সুতরাং ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। সুতরাং ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। পদের সমষ্টি। অমনোযোগী হলে বুঝবে না, মনোযোগ দিতে হবে। দেখো 14টি পদের সমষ্টি সমান, তার সূত্র এটাই তো তামিদ। এখানে দেখে কত বসবে? 14, যেহেতু 14টি বলছে আমাদেরকে। তাহলে a ইন্টু আর টু দি পাওয়ার 14 মাইনাস 1 বাই কত? আর মাইনাস 1। বুঝছো তো আশা করি। এবার মান বসিয়ে দাও। বলো এর মান কত? এর মান কত? 3। ব্র্যাকেটের ব্র্যাকেট দিলাম। আর এর মান কত? 3। উপর পাওয়ার কত আছে? 14 দিলাম। মাইনাস আর মাইনাস 1 নিচে কত আছে? আর মাইনাস 1। আর এর মান কত? আর এর মান 3। মাইনাস আর মাইনাস 1 এবার 3-এর উপর যদি 14 দিই, এটা অনেক বড় একটা রাশি হবে না? এক্ষেত্রে যেহেতু বড় হবে আমরা করবো না, যেভাবে আছে সেভাবে রেখে দেবো, কোনো সমস্যা নেই। তুমি যেগুলো করতে পারো, করলে বিশাল একটা সংখ্যা আসবে। না করে সরাসরি রেখে দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে সমান পাশে করতেছি। দেখো 3 ইন্টু কত? 3 ইন্টু 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1 বাই কত? 3 থেকে গেলে 2। এখানে উত্তর আমরা দিয়ে দিব। 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট ডট ডট। ধারাটির কোন পদ? 1/2। কী বলছে? ধারাটির কোন পদ? 1/2। তো আসো সমান্ত ধারার মতোই শেষ পদ যেটা সেটাকে আমরা এনতম পদ ধরে নেব। এখানেও যেহেতু বলছে ধারাটির কোন পদ? 1/2, তাহলে আমরা ধরে নেব এনতম পদ 1/2। ক্লিয়ার? আচ্ছা প্রথমে আমরা ধারা লিখে নিই। দেখো 7 প্রদত্ত ধারা 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট ডট ডট। দেখো এটাই তো ধারা। ঠিক আছে, তো কী লাগবে আমাদের? প্রথম পদ লাগবে, সাধারণ অনুপাত লাগবে। বাইর করে নিই। তাহলে প্রথম পদ বা ধারাটির প্রথম পদ যেভাবে লেখো কোনো সমস্যা নেই। এই সমান কত বলো? 128 সাধারণ অনুপাত। কী দ্বারা প্রকাশ করে? আর। কীভাবে বাইর করে? যে কোনো পদ ভাগ তার আগের পদ। যে কোনো পদ কত? 64 ভাগ তার আগের পদ কত? 128। কেমন? ভাগ করলে কত হবে? হাফ হবে না? দেখো হাফ হবে। এভাবে আর কি 64 বাক্যে এভাবে না লিখে এভাবে লিখতে পারি। কত? 128। দেখো 64 64 128 হাফ না? কত হয়েছে বলো? সাধারণ পদ কত? হাফ। না অসুবিধা আছে? এবার আসো কি বের করতে বলছে? বলছে ধারাটির কোন পদ? হাফ। ধারাটির কোন পদ? হাফ। তাহলে আমরা ধরে নিই এনতম পদ হাফ। ধরি বা মনে করি যেভাবে লেখো, ধরি
দ্বারাটির nতম পদ, nতম পদ সমান হাফ। এবার দেখো কি লিখছে এখানে, nতম পদ। তাহলে nতম পদের জায়গায় nতম পদের সূত্র দিয়ে দাও, nতম পদের জায়গায় nতম পদের সূত্র দিয়ে দাও। সূত্র কত বলো? nতম পদে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ বলো। এখানে পদ বাইর করতেছি আমরা, সমষ্টি নেই। এখানে কি বলছে? দ্বারাটির কোন পদ কি বাইর করতে বলছে? পদ বাইর করতে বলছে না সমষ্টি বাইর করতে বলছে? পদ। তাহলে পদের সূত্র দিব আমরা। এখানে কি লেখা আছে? nতম পদ। তাই nতম পদের সূত্র দিব ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। কত? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 সমান কত? হাফ। এবার মান বসাই দাও। বা এর মান কত বলো? এর মান কত? এর মান 128। ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোযোগ নেই তোমাদের। আর এর মান কত? হাফ। হোল টু দি পাওয়ার কত? ইজ ইকুয়াল টু, সমস্যা আছে আর? এবার দেখো তাহলে বা হাফ টু টু দি পাওয়ার n মাইনাস 1 যেভাবে আছে এভাবে খেয়াল করো ভালো করে। এটা 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 এখানে তো প্রশ্নে বলছে। এ মারুফ, আমি বাইর করে দেবো কথা বললে কিন্তু। কি বলছে প্রশ্নে? এখানে প্রশ্নে বলছে দ্বারাটির কোন পদ হাফ। কি বলছে? কোন পদ হাফ। তাহলে আমরা ধরে নিয়েছি দ্বারাটির nতম পদ হাফ। আমি এগুলো বলা শেষ, এখন তোমরা জিজ্ঞেস করতেছো, মনোযোগ নেই। দ্বারাটির nতম পদ হাফ। কোনতম পদ? nতম পদ। এবারে nতম পদের জায়গায় আমি nতম পদের সূত্র দিছি। nতম পদের সূত্র কত? ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 সমানের সমান হাফের হাফ। এবারে এর জায়গায় এর মান বসাইছি কত? 128। এখানে কিছু মানে গুণ, আর এর জায়গায় আর এর মান কত? হাফ। উপর পাওয়ার কত? n মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? হাফ। সমস্যা আছে আর? এবার আসো, এই হাফ টু টু দি পাওয়ার n মাইনাস 1 যেভাবে আছে এভাবে রেখে দিলাম, ভালো করে খেয়াল করো। সমান 128। এখানে কি আকার আছে? এদিকে আসলে কি হবে? ভাগ। তাহলে 1/2 ইন্টু 128 ভাগ মানে নিয়েছে, এটা তোমরা জানো। বলো বুঝছো না? অসুবিধা আছে? এবার আসো, আমরা জানি বেস যদি সমান হয় কেমন, তাহলে পাওয়ার সমান পাওয়ার হয়। আর যদি পাওয়ার সমান হয় তাহলে বেস সমান বেস হয়। তো এখানে দেখো বেস কত? হাফ। এখানে পাওয়ার কত? n মাইনাস 1। তাহলে এখানেও দেখি না বেসকে হাফ আনা যায় কিনা। বলো তো কত উপর কত দিলে 128 হবে? ফাঁসে লিখতেছি এ 1/2 যেভাবে আছে এইভাবে। এখানে যেহেতু বেস হাফ, এখানে আমাদেরকে হাফ টার্গেট রাখতে হবে। দেখো 128, 2-এর উপর যদি আমরা 7 দিই 128 হয়নি? করে দেখো 2-এর উপর 7 মানে 2 7টা। তাহলে 2 দুগুণে 4, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তাহলে 2-এর উপর যদি 7 দিই কত হয়? 128 হয়। এবার আসো এটাকে যদি একসাথে লিখি, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। তাহলে 1/2 2 টু দি পাওয়ার 8 একসাথে লিখে লেখা যায় কিনা? এখানে 2-এর উপর কিছু নেই, পাওয়ার কত আছে? 1। আবার আমরা এটাও জানি সূচক লগারিদমে করছি 4.1। যদি বেস সমান হয় গুণের সময় পাওয়ার যোগ হয়। আমি একসাথে করে দিয়েছি, আশা করি তোমরা বুঝছো যেন। তাহলে বেস এখানে 2, বেস 2 সমান, এই বেস 2 চলে আসছে, যেহেতু সম্পর্ক গুণের পাওয়ার কি হবে? যোগ। তাহলে 1 + 7 কত? 8 না? তাহলে 2 টু দি পাওয়ার 8 আর 1-এর উপর পাওয়ার যায় দিয়ে 1 হতে হবে। এই জন্য একসাথে লিখছি 1/2 2 টু দি পাওয়ার 8। তাহলে 1-এর উপর 8 দিলে কত? 1 হতো। আর 2 টু দি পাওয়ার 8 যে কত? 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 7 তো একই কথা। ক্লিয়ার? না অসুবিধা আছে? এবার আসো তো, এখানে বেস কত? হাফ। এখানে বেস কত? হাফ। তো আমরা জানি বেস যদি সমান হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার। যেহেতু বেস হাফ সমান, তাহলে পাওয়ার সমান পাওয়ার। তাহলে বা এখানে পাওয়ার কত আছে বলো? n মাইনাস 1 ইজ ইকুয়াল টু এখানে পাওয়ার কত? 8। বুঝছো? এবার আসো তাহলে বা n রেখে দিলাম সমান -1 এর দিকে আসলে কি হবে? তাহলে এটার সাথে 1 যোগ করো, বলো বুঝছো? 8 -1 এর দিকে আসলে +1, তাহলে 8 + 1 9 9 না? তাহলে আমাদেরকে কি বলছে? দ্বারাটির কোন পদ হাফ। তাহলে আমরা কোন পদকে ধরে নিয়েছি? nতম পদ। তাহলে n কত? 9। এবার লিখব আর কি, সুতরাং দ্বারাটির নবম পদ হাফ। বলো বুঝছো? অসুবিধা আছে? নাও তুলে নাও। 8 নম্বর প্রশ্ন, একটি গুণোত্তর দ্বারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে দ্বারাটির তৃতীয় পদ কত? কেমন? তো দেখো আমরা তো বলছি দ্বারা অঙ্ক করতে হলে a লাগবে, d লাগবে, অথবা a লাগবে, r লাগবে। সমান্তর দ্বারা সবগুলো অঙ্ক করার জন্য a লাগবে, d লাগবে। গুণোত্তর দ্বারা সবগুলো অঙ্ক করার জন্য a লাগবে, r লাগবে। দেখো এখান থেকে a বা r বাই করার কোনো সুযোগ আছে না। তাহলে প্রথমে আমরা ধরে নিই প্রথম পদ এবং সাধারণ উপর ধরে নিতেছি। দেখো 8 নম্বর, ধরি বা মনে করি, যেভাবে লেখো কোনো সমস্যা নেই। তাহলে মনে করি কি দ্বারা? গুণোত্তর দ্বারা, প্রশ্নে বলে দিছে। তাহলে মনে করি গুণোত্তর দ্বারার প্রথম পদ।
গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ। প্রথম পদকে আমরা এ দ্বারা ধরে নিয়েছি। এবার আসো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত সমান আর। বলো বুঝছো? এদের প্রথম পদ এবং সাধারণ পদ বাইর করার সুযোগ নেই, এই জন্য আমরা প্রথম পদকে এই এবং সাধারণ পদকে আর দ্বারা ধরে নিচ্ছি। বুঝছো? এবার প্রশ্নে কি দেওয়া আছে? বলছে একটি গুণোত্তর দ্বারা পঞ্চম পদ 2√3/9। তাহলে পঞ্চম পদ দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা লেখিনি প্রথমে দেওয়া আছে গুণোত্তর দ্বারা পঞ্চম পদ, গুণোত্তর দ্বারার পঞ্চম পদ। পঞ্চম পদ কত অনু? কত? 2√3/9। আচ্ছা 2√3/9 এটাই তো। এবার আসে এখানে কি লিখছি? পঞ্চম পদ না, আর গুণোত্তর দ্বারা আছে, শর্ত আছে গুণোত্তর দ্বারা। তাহলে গুণোত্তর দ্বারা পঞ্চম পদে থাকে, আমি পঞ্চম পদের সূত্র দিয়ে দিব। সুতরাং হ্যাঁ a×r⁵ n তম পদের সূত্র n-1। এখানে n যায় কত? পঞ্চম। তাহলে a×r⁵ ইজ ইকুয়াল টু 2√3/9। বুঝছো তো আশা করি? এবার আসো তাহলে বা, এখানে একটু কাজ করে নি। এই r⁵ থেকে 1 গেলে কত? 4 সমান 2√3/9। বলো বুঝছো? এটাকে এক টং দিয়ে একটু থামি আমরা, কারণ এখান থেকে এখন কাজ করা যাবে না। দেখো দুটোটা চলক, এখানে পাওয়ার 4 আছে, যদি পাওয়ার 4 না থেকে অন্য কিছু থাকতো তাহলে আমরা চিন্তা করতাম, কারণ 9 আছে, 3 3 9, আবার স্কয়ার রুটও নেওয়া যাবে। তো যেহেতু 4 জোড় সংখ্যা এই জন্য করলাম না, একটু থাকুক এটা। তারপর কি বলছে? দশম পদ 8√2/81। তাই দশম পদও তো দেওয়া আছে আবার, হ্যাঁ আবার দ্বারা দশম পদ বা গুণোত্তর দ্বারা দশম পদ, গুণোত্তর দ্বারার দশম পদ কত? 8√2/81। কেমন? 8√2/81। বলো ঠিক আছে? এবার আসো দশম পদের জায়গায় দশম পদের সূত্র দিয়ে দাও আবার। সুতরাং a×r⁻10-1 ইজ ইকুয়াল টু 8√2/81। বলো বুঝতে অসুবিধা আছে? এবার আসো এখানে একটু কাজ করিনি আমরা, তাহলে বা হ্যাঁ a×r⁻10 থেকে 1 মাইনাস করো 9 সমান এখানে কত? 8√2/81। বলো কারো বুঝতে অসুবিধা আছে? এটাকে আমরা 2 নং দিলাম। এবার আসো 1 নং এবং 2 নং এই দুটোকে কাজ করে এর মান এবং সাধারণত আর মান বের করতে হবে। একটু খেয়াল করো, নর্মাল সিস্টেম এটা। এর সাথে আর সম্পর্ক কিসের? গুণের। এখানে এর সাথে আর সম্পর্ক কিসের? গুণের। হ্যাঁ গুণের সম্পর্ক হলে মান বাইর করতে হলে ভাগ করতে হয়, আর যোগের সম্পর্ক হলে মান বাইর করতে হলে বিয়োগ করতে হয়। তাহলে এখন আমরা 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে দিলে হবে। অথবা তুমি যদি ইচ্ছে করো এখানে ইচ্ছে করে প্রসেসিং করে এটা মানও বসাতে পারবে। কোন নিয়মে করবো বলো? এখানে মান বসাবো না 1 2 দিয়ে ভাগ করবো? তাহলে মান বসাই দিই, মান বসাই করলেও হবে, ভাগ করে করলেও হবে, কোনো সমস্যা নেই। দেখো দেখো প্রিয় দিকে তাকাও, মান বসাইতেছি দেখো। তাহলে বা কত আছে? a×r⁹ না, এটাকে যদি আমি লিখি a×r⁴ এটার সাথে মিল রেখে খেয়াল করো, a×r⁴ r⁵ বলো এক কথা কিনে ভালো করে বোঝো। তাহলে যেভাবে আছে এভাবে বেজ আর সমান আর চলে আসছে, গুণের সময় 5 যোগ 4 আর 5 যোগ করো, মানে বুঝছো? তাহলে a×r⁹ আমরা ইচ্ছে করে লিখতে পারি a×r⁴ r⁵, বুঝছো? সমান সমান 8√2/81। বলো অসুবিধা আছে নি? এবার a×r⁵ এর জায়গায় a×r⁵ এর মান বসাই দিব। নাও এতটুকু একটু তুলে নাও। তাহলে তুলছে এই পর্যন্ত, কেমন? দেখে একটু খেয়াল করো, এই মানটা আমাদের লাগবে কিছুক্ষণ পরে, এই জন্য এটা মুছে নেই। দেখো এবারে এখানে একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, বা a×r⁴ দেখো ভালো করে খেয়াল করো, a×r⁴ a×r⁴ মান কত? 2√3/9 এটা না? a×r⁴ দেখো এখন আমরা এই মানটা বসাই দেব, মানে এটা কী করবো? বসাই দেব। তাহলে 2√3/9
9 মান বসাই দিছি, সাথে আছে কত r টু দি পাওয়ার 5 ইন্টু r টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত আছে 8 স্কোয়ার রুট অফ 2/81 8 স্কোয়ার রুট অফ 2/81 বলো তো বুঝছো? এবার আসো, আমরা জানি গুণ অপর দিকে গেলে ভাগ হয়, ভাগ অপর দিকে গেলে গুণ হয়, উপর মানে গুণ আকারে নিচে মানে ভাগ আকারে, এটা তোমরা জানো। তাহলে বা r টু দি পাওয়ার 5 যেভাবে আছে এভাবে রেখে দিলাম, দেখো কেমন সমান 8 স্কোয়ার রুট অফ 2/81 যেভাবে আছে এভাবে। এখন দেখো ইন্টু 9 কোথায় আছে নিচে, এদিকে আসলে কোথায় হবে উপরে না, অর্থাৎ 9 এটা ভাগ আকারে আছে, এদিকে আসলে হবে গুণ, আর 2 স্কোয়ার রুট অফ 3 গুণ বা উপরে আছে, এদিকে আসলে কোথায় হবে নিচে বা ভাগ 2 স্কোয়ার রুট 3। বলো তো বুঝছো? এবার আসো, আমাদের টার্গেট তো এ এবং আর, টার্গেট কি এ এবং আর, তাহলে আমাদেরকে যেভাবে হোক এ এবং আর বাইর করতে হবে। দেখো এখানে আমরা আর পেয়ে গেছি, মোটামুটি এই ভ্যানিশ হয়ে গেছে, এ বাদ হয়ে গেছে না। এবার দেখো আর এর উপর পাওয়ার কত আছে 5, তাহলে আমাদেরকে এগুলোকে এমনভাবে কনভার্ট করতে হবে যেন যাই হোক সেটার উপর পাওয়ার 5 থাকে। তাহলে আমরা পাওয়ার বাদ দিয়ে দিব, বেশ বেশ মানে আর 1 পেয়ে দেবো, কথা ক্লিয়ার? তাহলে এটাকে সামনে রেখে এখন অঙ্ক করতেছি। দেখো 9 একে 9, 9 9 81, যাই তো কাটা, 2 একে 2, 4 2 গুণে 8। এবার কে বলতে পারবে 4 মানে কত? 4 মানে 2 গুণ 2, আমি এটা একসাথে করে দেবো, ভালো করে বুঝিও, পুরো ভেঙে দেখাবো না, একসাথে এখন করে দেবো, আমি জাস্ট দেখা দিচ্ছি এখানে। তাহলে 4 মানে কত? 2 গুণ 2। এবার বলো 2 যে কথা স্কোয়ার রুট অফ 2 হোল স্কোয়ার এক কথা কিনে, এখানে 2 যে কথা স্কোয়ার রুট অফ 2 হোল স্কোয়ার এক কথা কিনে। দেখো এবার একসাথে করো, স্কোয়ার রুট অফ 2 যেভাবে আছে এভাবে, এখানে পাওয়া 2, এখানে 2 যোগ করলে কত 4। তাহলে 4 যে কথা স্কোয়ার রুট অফ 2 এর উপর 4 একই কথা, ক্লিয়ার? যদি কারো কনফিউশন থেকে থাকে এরপরেও তাহলে ক্যালকুলেটর করে দেখো, চেক করে দেখো। তাহলে 4 যে কথা স্কোয়ার রুট অফ 2 এর উপর পাওয়ার 4 দিলে একই কথা, বুঝছো তো? গেল এটা। এবার আসে এখানে কত আছে 9, 9 এরটা একবার দেখাই দিই। তাহলে 9 সমান কত? 3 ইন্টু 3 না, 3 ইন্টু 3। এবার 3 মানে কত? স্কোয়ার রুট অফ 3 হোল স্কোয়ার, এই 3 মানে কত? স্কোয়ার রুট অফ 3 হোল স্কোয়ার, ক্লিয়ার? এবার আসো একসাথে করো, তাহলে স্কোয়ার রুট অফ 3 যেভাবে আছে এভাবে, এখানে পাওয়ার 2, এখানে 2, গুণের সময় পাওয়ার যোগ হয়, যোগ। তাহলে 9 যে কথা স্কোয়ার রুট অফ 3 এর উপর পাওয়ার 4 দিল একই কথা, বুঝছো তো? না অসুবিধা আছে? এবার আসো, যদি বুঝিয়ে থাকো তাহলে আমি ফাঁসে করতেছি, নিচে করতেছি, বা ফাঁসে করে দিই, কারণ আমাদের জায়গা কম, বোর্ডে জায়গা কম। তাহলে দেখো এখানে 4 স্কোয়ার রুট অফ 2, 4 মানে স্কোয়ার রুট অফ 2 কয়টা? 4টা। দেখো 4 মানে স্কোয়ার রুট অফ 2 কয়টা? 4টা। এখানে আছে কয়টা? একটা। কয়টা হয়েছে? 5টা। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ 2 হোল টু দি পাওয়ার 5। বলো বুঝছো? না অসুবিধা আছে? নিচে দেখো 9, 9 মানে স্কোয়ার রুট অফ 3 কয়টা? 4টা। এখানে স্কোয়ার রুট 3 কয়টা আছে? একটা। তাহলে টোটাল কয়টা হয়েছে? 5টা। এই যে 9 মানে 4টা, আর এখানে একটা আছে 5টা। তাহলে আমরা কী লিখবো? স্কোয়ার রুট অফ 3 হোল টু দি পাওয়ার 5। বলো বুঝছো? বুঝতে অসুবিধা আছে? এবার দেখো এখানে, আচ্ছা নিচে লিখি, তাহলে বা কত আছে? r টু দি পাওয়ার 5 না, যেভাবে আছে এইভাবে সমান। এটাকে যদি একসাথে লিখি কত লেখা যায়? স্কোয়ার রুট অফ 2 বাই স্কোয়ার রুট অফ 3 হোল টু দি পাওয়ার 5। বলো বুঝছো? কীভাবে হয়ে যায় আবার আগের মতো, a স্কোয়ার বাই বি স্কোয়ার, আমরা এটাকে একসাথে লিখলে কী লিখি? a বাই বি হোল স্কোয়ার। বলো অসুবিধা আছে না? তাহলে আমাদের এই কথাটা বুঝতে হবে। 4 মানে স্কোয়ার রুট অফ 2 4টা, এখানে আছে একটা 5টা। 9 মানে স্কোয়ার রুট অফ 3 4টা, এখানে আছে একটা 5টা। বলো অসুবিধা আছে নি কারো? এবার দেখো এখান থেকে, তাহলে বা যেহেতু পাওয়ার এবং পাওয়ার সমান, তাহলে আমরা কী লিখবো? বেস সমান বেস। পাওয়ার সমান হলে বেস সমান বেস হয়, আর বেস সমান হলে পাওয়ার সমান পাওয়ার হয়। তাহলে পাওয়ার সমান পাওয়ার বাদ, বাকি আছে বেস সমান বেস। তাহলে বেস এখানে কত আছে? আর। তাহলে আর সমান এখানে কত আছে? বেস স্কোয়ার রুট অফ 2 বাই স্কোয়ার রুট অফ 3। বলো সমস্যা আছে নি কারো? এবারে আর এর মান 1 নং আমরা বসাই দিলে সরাসরি এর মান পাবো। আমি মুছে ফেলবো, দেখো একটু মনে করে রাখো। a ইন্টু r টু দি পাওয়ার 4 সমান 2 স্কোয়ার রুট 3 বাই 9। এইটা আমাদের লাগবে এখন। দেখো তাহলে মান বসাই দিয়ে দিচ্ছি। তাহলে 1 নং এ আর এর মান বসিয়ে ভাই, বা আর এর মান 1 নং এ বসিয়ে ভাই, 1 নং এ আর এর মান বসাই, আর এর মান বসাই। বলো ফ্রি 1 নং কী ছিল বলো? a ইন্টু r টু দি পাওয়ার 4 2 ইন্টু রুট 3 এটাই তো ছিল 1 নং, এইমাত্র মুছছি আমি। তাহলে দেখো এই যেভাবে আছে এভাবে ভালো করে খেয়াল করো, ইন্টু আর, আর এর মান কত দেখো তো? স্কোয়ার রুট অফ 2 বাই স্কোয়ার রুট অফ 3। তাহলে দিয়ে দিলাম স্কোয়ার রুট অফ 2 বাই স্কোয়ার রুট অফ 3। বলো বুঝছো?
এবার আসে উপরে পাওয়ার কত 4 দিলাম 4 সমান ডান পাশে কত আছে 2 স্কয়ার রুট অফ 3/9 বুঝছো। এবার দেখো তাহলে বা এইমাত্র আমি দেখাইছি 4 মানে কত স্কয়ার রুট অফ 2 সাইডটা এইমাত্র দেখাইছি 9 মানে কত স্কয়ার রুট অফ 3 সাইডটা এইমাত্র দেখাইছি না। তাহলে এখন বলো তাহলে স্কয়ার রুট অফ 2 এর উপর পাওয়ার 4 মানে কত 4 স্কয়ার রুট অফ 3 এর উপর পাওয়ার 4 মানে কত বুঝছো না অসুবিধা আছে। তাহলে আমরা একসাথে করে দিই কেমন এ রেখে দিলাম সমান এখানে কত আছে 2 স্কয়ার রুট অফ 3/9 গুণ এবার আসুন নিচে মানে ভাগ উপর মানে গুণ। তাহলে এখন এটা মানে হচ্ছে 4 এই 4টা উপরে এদিকে আসলে কত হবে নিচে এই দেখো এখান থেকে বেড়াইও না কেমন এখান থেকে। এবার এটা মানে কত 9 নিচে এদিকে আসলে কত হবে উপরে বলো অসুবিধা আছে। তাহলে দেখেন 9 9 কাটা 2 দিয়ে ভাগ করো কত হবে আর 2 তাহলে উপরে কত আছে স্কয়ার রুট অফ 3 নিচে আছে কত 2 এর মান পেয়ে গেছি না। তাহলে এর মান পাইছি কত স্কয়ার রুট অফ 3/2 আর এর মান পাইছি কত স্কয়ার রুট অফ 2/স্কয়ার রুট অফ 3 বলো বুঝছো। এই শুধুমাত্র এ এবং আর বাইর করার জন্য এত কষ্ট করছি আমরা বাকি কাজ একদম সহজ কারণ গুণোত্তর দ্বারা যে কোনো অঙ্ক করতে হলে তোমার এ লাগবে আর লাগবে যত কষ্ট করবে সব এ এবং আর এর জন্য বাকিটা সহজ বুঝছো তো আশা করি। নাও তুলে নাও পিছন তুলে নাও। আচ্ছা তুলছো তো এতটুকু কেমন। এবার আসো বাকি কাজ একদম সহজ যেটা বের করতে বলছে সূত্র দিব মান বসাবো অঙ্ক শেষ। দেখো আর এর মান লাগবে আর এর মান লাগবে আমি এই দুটো ছাড়া বাকিগুলো মুছেছি। দেখো খেয়াল করো তাহলে কি বের করতে বলছে বলো ধারাটির তৃতীয় পদ কত তাহলে আমরা বের করে নিই। সুতরাং ধারাটির তৃতীয় পদ ধারাটির তৃতীয় পদ বলো তৃতীয় পদের সূত্র বলো a ইন্টু r টু দি পাওয়ার 3 মাইনাস 1 এটাই তো সূত্র মান বসিয়ে দাও। এর মান কত বলো স্কয়ার রুট অফ 3/2 এখানে কিছু মানে কি আছে গুণ। এবার বলো আর এর মান কত আচ্ছা √2/√3 দিতে হবে ওই যে পাওয়ার আছে তো 3 থেকে 1 মাইনাস করো 2 ব্র্যাকেট না পাওয়ার না থাকলে ব্র্যাকেট দিতাম না আমরা এখন তো পাওয়ার আছে তাহলে 3 থেকে 1 গেলে আর 2 এবার আসো কত আছে এখানে স্কয়ার রুট 3/2 গুণের গুণ দেখো রুট স্কয়ারে কাটা বা স্কয়ার রুট কাটা বাকি থাকে কত 2 রুট স্কয়ার রুট কাটা 3 বুঝছো না অসুবিধা আছে। এবার দেখে 2 এই 2 কাটা তাহলে বাকি আছে কত হ্যাঁ স্কয়ার রুট 3/3 তাহলে সমান স্কয়ার রুট অফ 3/3 এটাই উত্তর। আসো এখানে অনেকে ভুল করে ফেলি আমরা কি ভুল করি জানো সেটা হচ্ছে এই স্কয়ার রুট 3 দ্বারা আবার 3 কে ভাগ করি হবে না কেন হবে না আমরা তো ওই 3.1 বলছি আগের অঙ্কগুলোতে বলছি রুটে হরে কখনো রুট থাকতে পারবে না এটা গণিতের নিয়মের বহির্ভূত হরে কখনো স্কয়ার রুট থাকতে পারবে না স্কয়ার রুট থাকলে এটাকে তোমাকে বাদ দিতে হবে। তো আমরা অনেকে এখানে কী করি স্কয়ার রুট 3 দিয়ে 3 দ্বারা আবার ভাগ করি 3 মানে তো স্কয়ার রুট 3 দুইটা 3 মানে কত স্কয়ার রুট অফ 3 হোল স্কয়ার না তখন অনেকে আমরা এই কাজটা করি করে উপরে একটা স্কয়ার রুট 3 নিচে একটা স্কয়ার রুট 3 কাটি দিই কাটি 1/স্কয়ার রুট 3 দিই ভুল হবে এটা কারণ তোমার হরে স্কয়ার রুট থাকতে পারবে না এটা হ্যাঁ উপরে থাকতে পারবে এটা সবসময় মনে রাখবে হরে কখনো রুট থাকে না বুঝছো তো। তাহলে আমাদের কত নম্বর করছে এটা 8 নম্বর অঙ্ক 8 নম্বর অঙ্কের সমাধান হচ্ছে এটা। এবার দেখো 9 নম্বরটা আমি একটু বলি 9 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে 1/স্কয়ার রুট অফ 2 মাইনাস 1 প্লাস স্কয়ার রুট অফ 2 মাইনাস ডট 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 ধারাটির কোন পদ 8 স্কয়ার রুট অফ 2 দেখো 7 নম্বর অঙ্ক যেটা করছে একই নিয়মের অঙ্ক কিনে এক না একেবারে 7-এর মতো তাহলে 9 নম্বর এটা তোমাদের কাজ 5 থেকে 8 এগুলো তো আমি করছি এগুলো তো তোমরা অবশ্যই করবে সাথে 9 নম্বরটা তোমাদেরকে বাড়তি কাজ দিলাম এটা তোমরা নিজে নিজে চেষ্টা করবে। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ 10 থেকে শুরু করব। তো আজকে এই পর্যন্ত এই পরবর্তী ক্লাস পর্যন্ত আল্লাহ হাফিজ। ওয়া আলাইকুম আসসালাম।